দেখুন এরা দুজনে বসে খাওয়া শুরু করে দিয়েছে। দারুন দারুন। এগুলো এখন কি করবা? নামাই নিবা? এগুলো আর অল্প একটু ভাজা করে নেব, তারপর তুলে নিয়ে ইসে করবা, শিলনোড়ায় বাটবো। বাজার থেকে এসে কি করতেছো ওইখানে? গাছটা পড়ে গেছে না সেদিন, এটাই একটু লাঠি দিয়ে ইসে করে বাইরে দিই। ফুলগুলা কত সুন্দর হয়েছে না? ভালো লাগতেছে কিন্তু দেখতে। হ্যাঁ একদম লম্বা লম্বা না? হ্যাঁ, ঝুলানো কত সুন্দর। হ্যাঁ ওই সেটাতে তো দিতে হবে গন্ধরাসে, গন্ধরাস ওই যে ওইটা। না ওগুলো তো দিতে হবে না, হেলে গেছে, থাক, অসুবিধা হবে না। পরে আবার বেশি ঝড় হলে আবার বেশি হয়ে যাবে। এই দেখুন, যদি বেশি পড়ে যায় তখন টাইম নেই অত না, মেলাতে আবার যাইতে হবে। ঠিক আছে না, আপাতত কোনো অসুবিধা নাই। আর শক্ত আছে না? কয়েকদিন পরে ফুলগুলো এসে হয়ে গেছে আর নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে সব। ফুল পড়ে গেলে আবার গাছ সোজা হয়ে যাবে, ভারীটা কমে যাবে না। হ্যাঁ। এই যে এইখানে এইটাকে কি ফুল বলে? এই ফুলটাও কিন্তু কত সুন্দরভাবে ফুটে আছে, তাই না? ফুলগুলোর নাম জানি না, নাম বলতে পারবো না। দেখতে ভালো লাগে কিন্তু। আর এইটা তো ইসে অসাধারণ, বাও! এই দেখো কত সুন্দর, একদম ঝোপা ঝোপা হয়ে আছে এই জায়গাটায়। এটা এদিকে একটা গাছ ক্ষতি করে পরে এইদিকে পাইলে বান্ধা হবে, দিয়ে দাও। কিন্তু সেটাই তো কথা। এখন ওইদিকে আছে তো, ওই যে বাঁশ আছে ওইদিকে। বড় আছে না? নাই দেখি। তো বন্ধুরা, ফাইনালি এই গাছটা একদম পুরোপুরি কমপ্লিট করে দিলাম, একদম খুঁটি দিয়ে। এখন গাছটা আর মানে বৃষ্টি হলেও হাওয়া হলেও আর পড়বে না। তিনটা দেওয়া হয়েছে, তিনটা খুঁটি দেওয়া হয়েছে। এদিকে একটা আছে, এদিকে একটা আছে, আর ওই সাইডে একটা আছে। তো আশা করা যায় এখানে আর মানে হাওয়াতেও পড়বে না এই গাছটা। আর এই গন্ধরাজ ফুলের গাছটাও তুলে দিয়েছি, ওইদিকে দুটা খুঁটি দিয়ে তুলে দিয়েছি। আর এই জায়গাটা একটু ভিতরে, তো হাওয়াটা সাধারণত কম লাগে। এই সাইডটা, এই দিকটা মানে পুরো পাশটাই বন্ধ অন্যান্য কিছু গাছ ঠাস দিয়ে। আর শুধু এই যে এই সাইডটা যে আছে, এই সাইডটা দিয়ে একটু হাওয়া আসে। তো তাছাড়া এদিকে ভুট্টা ক্ষেতের জন্য সেরকম হাওয়া লাগে না। তো যাই হোক, গাছটা এখন ভালো করে বেঁধে দিলাম। আর এদিকে এই রজনী ফুলের যে গাছটা, না মিশে গন্ধরাজ ফুলের যে গাছটা আছে, এই গন্ধরাজ ফুলের গাছটা একটু হাইলে আছে, কিন্তু এটা মনে হয় আর বাইরে দেওয়া লাগবে না, অল্প হালছে তো। বাবা আবার এই যে ইসে দিয়ে একটু বাইরে দিছে, খুঁটি দেয় নাই, তো এইটাতে তো দরকার নাই। তো মনে হচ্ছে আর আপাতত লাগবে না, যদি আবার ঝড় বৃষ্টিতে পড়ে যায় কোনো গাছ তখন দিতে হবে। আমাদের কিন্তু এই যে এটা হচ্ছে আপেল গাছ, দেখুন একটা আপেল হচ্ছে, একটা ইসে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এইখানে একটা, এইবার কিন্তু অনেকগুলা ডালের মধ্যেই আপেলের ফুল আসছিল। ফুলগুলা এই যে এইটাতে আছে, এই যে এইখানে হয়েছে, এইখানে ফুল আছে, এই যে এইটাতে এইখানে আছে। তো অনেকগুলা ডালের মধ্যে এবার ফুল আসছে, বেশিরভাগ ডালগুলোর মধ্যে। ওই যে উপরে তিনটা আছে, এই যে তিনটা, তো এরকম উপরে আরও আছে। বেশিরভাগ বলতে সব ডালগুলাতেই বলা চলে যে মিশে হয়েছে, আপেলের ফুল আসছে। আজকে এই যে চিংড়ি মাছের রান্না হবে, আর হচ্ছে পটল চিংড়ি বলতে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা করব। পটল দিয়ে চিংড়ি মাছের দোরমা, মানে পটলের দোরমা না বলে চিংড়ি মাছের দোরমা বলতেছি। চিংড়ি মাছ ভাজতে বসে পড়েছি সঙ্গীতা আর আমি, ও চলে এসেছে। এই যে চিংড়ি মাছের খোসাটা করে ছাড়িয়ে নিচ্ছি, আর এই যে মাঝখানে যে সুতোটা আছে, এই যে এটা এরকম করে বের করে নিচ্ছি। ওটা সুতো না, ওইটা হচ্ছে ইসে, হ্যাঁ ওর ময়লা, হ্যাঁ খাবার নালি। আমাকে একটু কাঠি দাও তো, কাঠি লাগবে, ওইখানে আছে নিয়ে আয়। এই মাছগুলো ভাজতে কতক্ষণ লাগবে তোমার? অনেক সময় লাগবে তো। টাইম তো লাগবে একটু, খোসা ছাড়াতে হচ্ছে, আবার সেগুলো বার করতে হচ্ছে, একটু দেরি হবে। ও উল্টা দিক থেকে, ওই দিকে থাকে না, উল্টা পাশে, পিঠের ওই পাশে দেখ, পাইছিস না? কাকিমানের কাছ থেকে দেখাই দেখি এখানে দাঁড়া, এটা বের করছি। এটা মাথাটা কই ইসি করে দিচ্ছিস?
এই যে এখানে আছে পিঠে, দেখ কালো কালো দেখা যাবে অল্প, এই যে কালো কালো সুতার মতো, এই যেটা এই যে বেরোচ্ছে। দেখছিস? এখন পারবি তো? হ্যাঁ পারবো। চিংড়ি মাছ একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এই যে এইখানে পটলের খোসাটা করে একটু করে ছাড়িয়ে নিচ্ছি। এই যে ইসে করা লাগতো না, ইসে করে নিলে বোধহয় ভালো হতো। এরকম করে, হ্যাঁ হ্যাঁ। ওরকম করে রান্না করলে তো একটা ভালো লাগে না দেখতে। আর চিংড়ি মাছগুলো এইখানে ঢাকা, এই যে এই খোসা ছাড়ানোর পর এইটুকু হলো, হ্যাঁ অল্প একটু হলো তো। ছোট চিংড়ি মাছগুলো ভালো এগুলো থেকে। ছোটগুলো একই তো ব্যাপারটা, খোসা তো সবগুলো ছাড়াল। ও না, ছোটগুলো তো, ছোটগুলা। হ্যাঁ ওগুলোর তো খোসা ছাড়ানোর ব্যাপার নাই, হ্যাঁ ওগুলো শুধু একটু বাইছে নিয়ে রান্না করলে হয়ে যাবে। ওটাই নিয়ে আসলে বোধহয় ভালো হতো না। হ্যাঁ আমি তো ভেবেছিলাম ওইটা নিয়ে আসছো, আবার এখন দেখি ওইটা না, আর ওই নিয়ে আসছো। ওই যে ছোটটা আজকে আবার বাজারে ওঠে নাই, এটা উঠছিল তাই এটাই নিয়ে আসলাম। না, হয়ে যাবে। পটলের দোরমা করতে গেলে মেন দরকার হচ্ছে পুরটা। পুরটা ভালো মতো করে বানাতে হয়। তো আমি পুরটা কিভাবে বানাই আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ প্রথম থেকে দেখতে থাকুন। এখানে চিংড়ি মাছ দিয়ে বেটে নিবা, তাই তো? হ্যাঁ এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর এইখানে যে পটল থেকে এগুলো বের করে নিচ্ছি, তাই তো? হ্যাঁ এগুলো ধুয়ে নিয়েছি ভালো করে। আর এই যে চিংড়ি, আর পটলের দোরমা করতে গেলে পটলের যে ভিতরে যে পুরটা দেওয়া হয় সেই পুরটাই হচ্ছে মেইন। ওটা ভালো করে বানালে পটলের দোরমার টেস্টটা এমনিতেই আসে। আর তোমার এই যে পটল থেকে যে এগুলো বের করছো, এটা দিয়ে এসে ওই চিংড়ি মাছটা কি বেটে নিবা, তাই না? হ্যাঁ একসঙ্গে বেটে নেবো। আচ্ছা। এইখানে কটা আবার রসুন কোয়া দিয়ে দেবো। এগুলো আবার যখন চিংড়ি মাছটা আর পটলটা একসঙ্গে ভাজবো তখন দিয়ে দেবো। এগুলা কি সবগুলা কি বাটবা, এই যে যেগুলা? হ্যাঁ এগুলো বাটবো, চিংড়ি মাছ বাটবো, তারপরে যেগুলো আছে আজকে অনেকগুলো মশলা আচ্ছা, বাটতে ভাজা হবে। করে বাটবা নাকি সে? একটু হালকা করে ভেজে নেব। আমাদের যে রান্না শুরু হয়ে গেছে, এইখানে সবকিছু একসঙ্গে দেওয়া হয়েছে। একসঙ্গে দিছো না সব? হ্যাঁ সব কিছু একসঙ্গে রেখে। পেঁয়াজ, মরিচ, তারপর হচ্ছে চিংড়ি রসুন মাছ, কোয়া, রসুন কোয়া, ওই যে যে সেটা দেখাইলা পরে না? হ্যাঁ পটলের যে যেটা হ্যাঁ, বীজটা সেটাও দিয়েছি। লবণ হলুদ তো দেওয়া হয়েছে তো। হ্যাঁ দিয়েছি। এগুলা এখন কি করবা, নামাই নিবা, হ্যাঁ এগুলো আর অল্প একটু ভাজা করে নেব, তারপর তুলে নিয়ে ইসে করবা, শিলনোড়ায় বাটবো। শিলনোড়ায় বেটে নিবা। আচ্ছা, মানে পরে ওই পুরটা ওই বাট রেডি করে নিচ্ছি। ওই বাটার পরে ওটা আবার কি ওই সে পটলগুলোর মধ্যে ঢুকাইতে হবে না? হ্যাঁ ওর সেন্টটা কিন্তু দারুণ দিয়েছে। পুরো সেন্টটা এখনই কত সুন্দর বেরোচ্ছে, এটা খেতে ভালো লাগে, জাস্ট অসাধারণ হবে খেতে। দেখা যাক, আগেই এত কনফিডেন্স। সেন্টটা শীতের বলতেছি না, হ্যাঁ সে অবশ্য ঠিক, সেন্টটা ভালো বেরোয়েছে। সেন্টটা ভালো বেরোয়নি হ্যাঁ, আশা করা যায় ভালোই হবে। তাহলে। এইভাবে বেটে নিচ্ছ? হ্যাঁ এগুলো গরম গরম ভাত দিয়ে খেতেও কিন্তু ভালো লাগবে এই অবস্থায়। হ্যাঁ, এই অবস্থায় খাওয়া যাবে তো, ভাইজাই তো নিচ্ছ। হ্যাঁ চাটনির মতো। গরম আছে না এখনো? হালকা গরম আছে, ঠান্ডা করে নিচ্ছি না। অল্প গরম আছে, তাই না? হ্যাঁ মানে হাত দেওয়া যাচ্ছে আর কি। একটু তাড়াতাড়ি করো, সন্ধ্যা কিন্তু লেগেই গেল। শিলনোড়াটা হচ্ছে ছোট, আস্তে আস্তে বাড়তেছি। শিলনোড়া আবার কত বড় হয়? এর থেকেও বড় হয় নাকি? হ্যাঁ আমার বাড়িটা দেখো নাই, একই তো সাইজ, এরকমই না? এর থেকে বড় আছে এটা। বড় আছে একটু? হ্যাঁ একটু না অনেকটা বড় আছে। তুমি এগুলোতে এসে কাজ করো, তুমি জানবা ভালো, এটা আমি আর কেমন করে এটা বুঝবো ছোট ভালো মন্দ। সাইজটা। বানানো শুরু হয়ে গেছে তাহলে? হ্যাঁ এই যে পুরটা ভরে নিচ্ছি আমি পটলের ভিতরে। আমি কি তোমাকে হেল্প করতে পারবো? হ্যাঁ করে দিলে ভালো হয়। কেমন করে হেল্প করে দিব? ক্যামেরাটা রেখে, ক্যামেরাটা রেখে ক্যামেরাটা রেখে হেল্প করবো? তাহলে দিলে ভালো হয়। তাই নাকি? হ্যাঁ তাই ঠিক আছে, তোমাকে হেল্প করে দিচ্ছে এখন। এটা এইভাবে লাগাই দিবা না, গেঁথে দিবা? হ্যাঁ তাহলে পরে আর খুলে যাবে না। বুদ্ধিটা কিন্তু ভালো আছে। দেখতে ও, হবে। আর কয়েকটা আছে, আর তো অল্প কয়েকটা, বেশি তো নাই আর। আর আছে হচ্ছে 5টা, এটা শুধু 6টা। ও, হয়েই গেল তো, আর বেশিক্ষণ লাগবে না আর। বাঁচি গেলে শিলনোড়াটা এখন ধুয়ে রাখতেছি। রান্না তো শেষ হয়নি। হ্যাঁ রান্না তো শেষই হলো না, তাতে আর এত অল্প ধোয়া ধোয়া। বাকি। কাজ আগে নিচ্ছি তাড়াতাড়ি করে। পটলগুলো এই যে ভাজা হয়ে গেছে, এখানে ভেজে রেখেছে।
আর এদিকে মশলা তো কষানো হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে। গ্রেভিটা বানাচ্ছি। ইসে করবা কখন, পটলগুলো দিবা কখন? এই তো একটু পরে দিয়ে দেবো। একটু পরেই পটল দিয়ে দিবা এর মধ্যে। হ্যাঁ পটল দিলেই তো রান্না শেষ। হ্যাঁ, পটল দিয়ে গরম মশলা একটুখানি দিয়ে নামিয়ে নেব। পটলগুলো এখন গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে, সবগুলা দিয়ে দিবা এইভাবে না? হ্যাঁ হ্যাঁ, একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখুন এরা পটলটা- দুজনে বসে খাওয়া শুরু করে দিচ্ছে। এই দেখ একবার কত সুন্দর। দারুন দারুন। ভালো হয়েছে? জাস্ট অসাধারণ হয়েছে খেতে। আমি তো ভাবতেই পারছি না পটল দরমা খাচ্ছি না চিকেন চিকেন খাচ্ছি, তাই না? খুব সুন্দর হয়েছে। ফ্লেভারটা কিন্তু চিকেনের মতো এসেছে। ভিতরে একদম গলে গেছে। গলে গেছে না, ওটা বেটে দিয়েছি। হ্যাঁ, চিংড়ি মাছ আর পটলের যে বীজগুলো ছিল একসঙ্গে বেটে এটা পুর বানাইছি। এই রান্না করতে সন্ধ্যা লাগাই দিলা তুমি? অনেকটা টাইম লাগলো। কখন শুরু করছো রান্না? এটা খেয়ে নে, আমি ভাতটা খেয়ে নিই। ভালো তো? ভালো লেগেছে না? দারুন, অসাধারণ। প্রথমবার আজকে খাইলাম এরকম। আমিও তো প্রথমবার খাইলাম।